সারা জীবন তোমার সামনে রাখা তাই এইটা অনেক আগে থেকে দিদি তুই জোরে জোরে বলবে কি বলবো আজ থেকে আমি তোমার সারা জীবনের দায়িত্ব আর মোবাইল নিচে যা না সবকিছু না বড় আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব দিবে আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এবার তো বউ কিসের দায়িত্ব নেবে বল আমি সারা জীবন তোমার সামনে রাখা দায়িত্ব চলো ধরো এটা দাও ফটো ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে আমি রান্না করে খাওয়ানোর দায়িত্ব হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর দেখো, এটা কিন্তু বউ হাতে সকালবেলা ভাত কাপড় দেওয়ার পর্ব নয়, এটা বউ যেদিন বাড়ি এসেছে সেই দিনকে ভাত কাপড় দেওয়া হয়েছে। তো আমাদের বংশের নিয়ম আছে যে যেদিন বাড়ি আসে বউ সেদিনকে ভাত কাপড় দেওয়া হয়। মানে সেদিনকে ভাত কাপড় না দিলে মানে রাত্রিবেলা ভাত খেতে পারবে না, তার পরের দিনও খেতে পারবে না। যতক্ষণ পরের দিন ভাত কাপড় দেওয়া না হবে ততক্ষণ নতুন বউ ভাত খেতে পারবে না। তো ওই জন্যই যেদিন নতুন বউ বাড়িতে আসে সেই জন্য ভাত কাপড়টা দিয়ে দেওয়া হয়। মানে এইরকম নিয়ম চালাবে, কিন্তু বেশিরভাগ বাড়িতেই দেখবে যে বউ ভাতে সকালবেলা ভাত কাপড় দেওয়া হয়। তো আমাদের বংশের এটাই নিয়ম যে যেদিন বউ বাড়িতে আসে সেই দিনই ভাত কাপড় দেওয়া হয়। এইটা অনেক সত্যি ভাই কখন পেয়েছে তোমরা যে ভাত কাপড়ে তারা গান দিয়ে আর সব চলো পড়বে যখন দিতেছি দোস্ত আগে থেকে দিদি তুই কথা বলতে পারবে না হ্যাঁ ওই যে এসে গেছে বলো। আমি দেখছি তারপর দেখো সন্ধেবেলা আমাদের বাড়িতেই নিচের ঘরে তো দেওরের ঘরে মানে ছোট্ট করে একটা টি পার্টির আয়োজন করা হয়েছে। আর দেখো মুড়ি চপ সব আনা হয়েছিল। তো আনন্দের চোটে তো ভিডিও করতে ভুলেই গেছি। খাওয়া দাওয়া যখন শেষের দিকে তখন মনে পড়ছে যা ভিডিও করা হলো না। তো আর এই যে দেখো আমার নাতি, তো এই অন্নপ্রাশনেই আমরা গেছিলাম। তো বেশ বড় হয়ে গেছে, দেখো বিয়ের বাড়িতে এসেছে, ও খুব এনজয় করছে। আর এই যে পিস্তত ননদ পিসশাশুড়ি তো সবাই এসছে সন্ধ্যাবেলা। তো ওই জন্যই ছোট্ট করে একটা টি পার্টির আয়োজন করা হয়েছে। আর এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বিয়েবাড়ি যাব, কারণ রান্নাবান্না তো এখন 5 দিন ধরে নেই। মানে আরও আনন্দ আছে, রান্নাবান্নাটা থাকলে দেখবে একটা আলাদা মানে চাপ থাকে যে কি করব। তো যেহেতু রান্নাটা নেই, মনে আনন্দটা কিন্তু মানে একটু বেশি। আর এদিকে দেখো আমার যা এদিকে চা করছে, তো সবাই মিলে আবার বিয়েবাড়িতে যাব। তার এই যে দেখো বিয়েবাড়িতে চলে এসেছি। তো বিয়েবাড়িতে এসে দেখি নতুন বউয়ের সব মানে ঘরেই আমরা সবাই ভিড় করে বসে আছি। তো তেমন আড্ডা ইয়ার্কি মারছি। আর নতুন বউ যা যা সব মানে বাসনপত্র যা যা এনেছে তো সব আলমারির মধ্যে সব কিছু গুছিয়ে রাখছে। আর ওদিকে দেখো আমার মেয়ে আর ওদিকে যায় ছেলে, দেখো যে আমার এই যে নাতি ওর পেছনেই লেগে যায়, যেহেতু ওদের কাছে মানে ও একটু পুতুলের মতো লাগছে, মানে তেমন মানে জ্বালাতন করছে। ওই জন্য বারান্দায় গিয়ে বসে আছে। বাবন ওখানে ঘুমো। তো দেখো অনেক আড্ডা ইয়ার্কি হলো। তো সবাই বলছে যে সারাদিনই সবাই ক্লান্ত, যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিক, কেন পরের দিন আবার বৌভাতে সকালবেলা তো রান্নাবান্নার চাপ আছে। তো বৌভাতে সকালবেলা যে মানে অনেকটাই দায়িত্ব, সকাল আছে দুপুর আছে রাত আছে। তো ওই জন্য বলছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন সবাই একটু রেস্ট নেবে এইরকম। আর সবারই একটাই প্ল্যান মানে মানে গল্প যে কালকে যেহেতু বৌভাত, মানে কি সাজবো, কখন কি মানে সবাই মিলে একসঙ্গে আসবো এইরকম। আর যতটা মানে যত বিয়েও হয়ে গেল বৌভাতও তো কালকে হবে, কিন্তু ঠান্ডা তেমন আস্তে আস্তে বাড়ছে। কিন্তু মানে যতই ঠান্ডা বাড়ুক সোয়েটার পরা যাবে না।
তো সোয়েটার মানে যত শীতই লাগুক মানে সাজা গোজার পর যদি একটু সোয়েটার পরা হয় না, তো মানে সাজটাই যেন মাটি হয়ে যায়। তো কী আর বলবো। তো চলো বন্ধু, অনেকটাই রাত হয়ে গেছে, 9:45 মতো বাজে, শীতের রাত। দেখো রাস্তায় কোনো লোকজন নেই। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।